শুনেছি কাল রাতে যে চুরি হয়েছে এই বাড়িতে, তুইও ছিলি এখানে? হুম। না 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 স্যার, আমি ছিলাম না। আপনি হয়তো অন্য কাউকে দেখেছেন। আমি এখানে কি করব? আমার তো এখানে কোনো কাজ নেই। দেখ, কিছুদিন আগে তুই জেল খেটে এসেছিস, আবার যদি তুই এই চুরির কেসে ধরা পড়িস, তোর কিন্তু এবার রক্ষে নেই, বুঝলি? আমি এখন স্যার ভালো হয়ে গেছি, চুরি টুরি করি না স্যার। ভালো হলেই ভালো। চুরির কেসে যদি ধরা পড়ি না, তোর ব্যবস্থা আমি নিয়ে নেব। আমাকে চুরির কেসে ধরবে? এ আর হচ্ছে না। কাল ওই বাড়ি থেকে একটা বাক্স পেয়েছি, যাই দেখি বাক্সতে কি আছে। এই জায়গাটা ঠিক আছে বাক্সটা খোলার জন্য, কেউ নেই আশেপাশে। দেখি, খুলে দেখি বাক্সটাতে কি আছে। আরে, এই বাক্সতে দেখছি একটা চিরাগ আছে। বাহ, চিরাগটা তো ভালো, এটা বিক্রি করে ভালো পয়সা পাওয়া যাবে। চিরাগটা একটু ঘষে দেখবো নাকি। এই, তুমি কে? তুমি এই জঙ্গলের মধ্যে কোথা থেকে আসলে? আমি চিনি, আমি থাকি এই চিরাগের মধ্যে। বলুন মালিক, আপনার জন্য কি করতে হবে? এই চাঙামা করার জায়গা পাও না না? মেরে তোমার 32টা দাঁত ভেঙে দেবো। চেনো আমাকে? আমি কে? আমি জেলখাটা আসামি। হ্যাঁ, তুমি আমাকে ভয় পাচ্ছ না? বলো তুমি কে, সত্যি কথা বলো কে। আমি জানি আপনি বিশ্বাস করছেন না। আপনি একটা উইশ করে দেখুন। কি চাইবো? হ্যাঁ, আমার তো তোমাকে বিশ্বাসই হচ্ছে না। ঠিক আছে মালিক, আপনি উইশ করে দেখুন না একবার। ঠিক আছে, আমার খিদে পেয়েছে, খাওয়ার কিছু ব্যবস্থা করো। কিলি কিলি চু চু, চিকেন চলে আয় দুটো। এ তো পুরো চিকেন। বাবা, তুমি কি করে পারলে? সত্যি তুমি জিনি? হ্যাঁ মালিক, আমি সত্যি চিনি। আমার তো বেশ মজা হচ্ছে। বাবা বাবা বাহ, কি ভালো! চিরাগ ঘষে জিনি বেরিয়ে গিয়েছে, এই তো আমরা গল্পে শুনেছি, আজ দেখি সত্যি হচ্ছে। তো কটা উইশ পাবো জিনি কাকা? উইশ তো পাবে মালিক, 3টে। একটা তো শেষ হয়েছে। এই, একটা উইশ কি করে শেষ হলো? কেন মালিক? গাপসে গুপসে খেলে যে চিকেনটা, সেটার হিসাব কে দেবে? চিকেন? ওটা তোমাকে টেস্ট করার জন্য? তুমি আবার ওটাকে কাউন্টে নিয়েছো নাকি? না 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 না, ওটাকে কাউন্টে নেওয়া যাবে না। টাটা মালিক, আপনার তো দুটোই আছে। একটা তো আপনি শেষ করে দিয়েছেন, আর দুটোর মধ্যে বলুন কি চান আপনি। এই তো দেখি টেস্ট করতে গিয়ে আমার একটা উইশ গেল। না, এর কাছ থেকে আরো দুটো ভালো উইশ নিতে হবে। দাঁড়াও, একটু ভেবে দেখি। এই চুরি ছেঁচুরির জন্য আমার জীবনটা একদম বরবাদ হয়ে গেছে। জীবনে কোনোদিন মহিলার সান্নিধ্য হলাম না। জিনিকে বলি একটা মেয়ের ব্যবস্থা করে দিতে, দেখি সে কি করছে। তো জিনি, তোমার কাছে তো একটা দুটো তিনটে উইশ আছে, তাই না? তো দ্বিতীয় উইশটা আমি করব নাকি? করে ফেলুন মালিক, আপনার তৃতীয় উইশটি কি? আমার অনেক দিনের ইচ্ছা আমার একটা বউ হোক এবং আমিও সুখে সংসারে ঘর করি। একটা বউয়ের ব্যবস্থা করে দাও। ঠিক আছে মালিক, তবে তার রইল কথা। গুপচিপি গুপচিপি করে যেন বসে, ও যেন আসে মালিকের পাশে বসে। হ্যাঁ, আমার বউ? বাবা রে বাবা, আমি তো কোনোদিন চিন্তাই করতে পারিনি আমারও বউ হবে। ধন্যবাদ জিনি, ধন্যবাদ চিনি, তোমাকে অনেক ধন্যবাদ। আমার বহুত দিনের ইচ্ছা ছিল আমারও একটা বউ হোক, তো তুমি আমার ইচ্ছাটা পূরণ করে দিয়েছো। আমার লাস্ট একটা ইচ্ছে আছে। বলে ফেলুন মালিক, বললে আমি বেঁচে যাই। বলবো বলবো, একটু সময় দাও, আমি ঠিক বলবো। চিনি, তুমি স্কুলের বাচ্চাগুলোকে দেখছো? ওই যে সামনের স্কুলটাতে। আমার না ওদের দেখতে খুব ভালো লাগে। ভাবি, আমি যদি ওদের মতন পড়াশোনা করতে পারতাম, তাহলে আজকে আমাকে চুরিটা করতে হতো না। অনাথ হওয়ার জন্য আমাকে এই চুরির পথটাই বেছে নিতে হয়েছে। আর যদি আমি কোনো পড়াশোনা জানতাম, তাহলে হয়তো কোনো প্রতিষ্ঠানে কোনো কাজে
আমি ব্যস্ত থাকতাম। কিন্তু দুঃখের বিষয়, কোনো রকম শিক্ষাগত যোগ্যতা না থাকার জন্য আমি চুর্যবৃত্তিটাকেই একমাত্র প্রধান জীবিকা হিসেবে ধরে নিয়েছি। চুরি করতে আমারও ভালো লাগে না, কিন্তু পেটের দায়ে আমাকে করতে হয়। আমার খুব ইচ্ছে করে যে আমি যদি সব পড়াশোনা জেনে যেতাম, তাহলে হয়তো আমি নিজেকে আরও ভালো মতো গড়ে তুলতে পারতাম। তো যিনি, আমার একটা উইশ আছে, যেটা লাস্ট উইশ, তোমাকে পূরণ করতেই হবে। বলে ফেলুন মালিক, আপনার শেষ উইশটি কি? আমি যে সারা জীবন অভাবের জন্য পড়াশোনা করতে পারিনি, সেই যে জ্ঞানটা, সেই জ্ঞানটা যেন তুমি আমার মাথায় ঢুকিয়ে দাও। ওই জ্ঞান ব্যবহার করে আমি যাতে ভবিষ্যতে করে খেতে পারি, আমাকে যাতে চুরি না করতে হয় আর কোনোদিন। যা আপনার ইচ্ছা মালিক, আমি এখনই আপনাকে জ্ঞানী করে দিচ্ছি। জুম জুম আনি মালিককে করে দে জ্ঞানী। আমি তো সব বুঝতে পারছি। কি করলে যিনি? এই তো ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথ, বেঙ্গলি, হিস্ট্রি, বাহ, ভোকেশনাল, বাহ বাহ বাহ, সব তো আমার মাথার মধ্যে গেঁথে গেল। এই তো আমি সব বুঝতে পারছি। এবার তো আমি কিছু করে খেতে পারবো, আমাকে তো আর চুরি করতে হবে না। তোমাকে অশেষ ধন্যবাদ যিনি, তোমাকে হয়তো ভগবানই আমার কাছে পাঠিয়েছে। আপনি ভালো থাকবেন মালিক, আমি এবার যাব চিরাগের মধ্যে। আমার এখন অন্য জায়গায় যেতে হবে। গুড বাই। যিনি যাওয়াতে খারাপ লাগছে ঠিকই, আমার জীবনটাকে কিন্তু ও গড়ে দিয়ে গেল।